রোজকারের মতো আবারও সেই একই চিন্তা যে দুপুরের খাবারে কি বানানো যায়। সকালবেলা তো এটা ওটা করে কেটেই যায়, আর দুপুরবেলাটা একটু ভাতের থেকে আলাদা অন্য কিছু কি করা যায়। রোজ রোজ তো ভাত ভালো লাগে না, তো দেখলাম ঘরে আতপ চাল আর পনির দুটোই আছে। সেই জন্যে আমি সেদিনকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর শাহি পানির মশালা। বাসন্তী পোলাওয়ের সাথে শাহি পানির মশালা কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আমি এর আগেও ট্রাই করেছি, কিন্তু সেটা শাহি পানির মশালা ছিল না। যদিও আমি বানিয়েছিলাম নর্মাল নিরামিষ পনির, আর এবারে বানাচ্ছি শাহি পানির মশালা। তো ওই জন্যে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে, আর তারপরে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, কেন কি তাহলে সাদা সাদা ভাবটা চলে যায়, একটু হলদেটে লাগে দেখতে। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছিলাম। জিরাগুলো পুড়ে গিয়েছিল, কেন কি আমি তেজপাতা দেওয়ার পরে হাতের সামনে, মানে যে কৌটোতে আমি রাখি আর কি তেজপাতা, সেই কৌটোর মধ্যে গরম মশলা ছিল না। এবার গরম মশলা খুঁজতে গিয়ে গেছে ওগুলো পুড়ে। তারপরে যাই হোক ওটা করে আমি পেঁয়াজ আদা রসুন সবগুলো গোটা গোটা দিতে হবে। আর ওগুলো গোটা গোটা দিলে কি হয়, মানে যখন ওটা তো পেস্ট করতে হবে, তাহলে জিনিসটা আগে থেকে ফ্রাই হয়ে গেলে এবার যখন আমরা পেস্ট করব একটা স্মুথ পেস্ট হবে, কাঁচা কাঁচা ভাবটাও চলে যায়। তো টমেটো সব দিয়ে নুন ঠুন দিয়ে ওটাকে আমি একটু নরম হতে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে ওগুলোকে ওটার থেকে যখন একটু তেল তেল বেরোবে, তখন ওগুলোকে আলাদা করে সরিয়ে রাখতে হয়। আর এখানে আমি দিয়েছিলাম হলো শাহি পানির মশালা, যেটা আর কি একটা স্মিথ আর জনসের একটা একটা পাউচ এনেছিলাম আমি। এটা খুব ভালো, আমি প্রথমবার ট্রাই করেছি, ভীষণ ভালো, তোমরাও ট্রাই করতে পারো। এটার মধ্যে পেছনে সব লেখা আছে কি করে কি করতে হবে, সেইভাবেই আমি রেসিপিটা দেখে করেছিলাম, ভীষণ ইজি। আর ওই পাউডারটাকে না একটা কাপের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে, যদি উষ্ণ গরম দুধ হয় তো ভীষণই ভালো, উষ্ণ গরম দুধের মধ্যে ওটাকে ভেজাতে হয়। তো আমাদের দুধ ন্যাচারালি ফ্রিজে থাকে, তো ওটাকে আমি গরম করিনি, আমি ফ্রিজ থেকে বার করে হাফ কাপ দুধ নিয়ে ওটার মধ্যে মিশিয়েছিলাম, যার জন্য জিনিসটা দলা দলা পাকিয়ে গেছিলো। পরে আমি তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম ঘি, কারণ বাসন্তী পোলাও বানাবো। তো ঘিয়ের মধ্যে আমি সব গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর আদা গ্রেট করে রেখেছিলাম সাইডে। এগুলো একটুখানি যখন লাল লাল হবে, তখন ওই গ্রেট করা আদাটা দিয়ে দিতে হয়, সে সবাই জানো আশা করি। তো ওগুলো দিয়ে যখন আদাটা একটু লাল লাল হয়ে গেছে, আমি ইসেতে মানে বাসন্তী পোলাওতে না আমি গ্রেট করা আদাটাই দিই। আমি ওই বাটা আদা যেটা বলে আর কি, মিক্সিতে পেস্ট করা, ওটা আমি দিই না, আমার ভালো লাগে না। তো আমি সবসময় গ্রেট করা আদাটাই ওটাতে দিই। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। চালগুলোকে আমি একবারে দিই না, তাহলে কি হয়, আমি যখন খুন্তি দিয়ে ওই নাড়াই, তখন না ওগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়, আমি ঠিকমতো ওটাকে মিক্স করতে পারি না। সেই জন্যে আমি একটু একটু করে দিই, তাহলে জিনিসগুলো মানে প্রপারলি মিক্স হয়। এবার আদা দিয়ে লঙ্কা দিয়ে চালগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এক এক করে আমি সব দেবো, যেমনি দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে ওর মধ্যে হলুদ নুন চিনি সবই দেবো। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তার সাথে একটু ঝাল ঝাল কিছু, যেমনি সেটা চিকেন হোক কি মাটন হোক, একটু ঝাল ঝাল হলে, আর তার সাথে বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, মিষ্টিটাই আমাদের ঘরে বেশি পছন্দ করে। তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর পাশে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, তো ওটা গরম হচ্ছিল জলটা, তা গরম জলের মধ্যেই আমি চালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমি ওপরে একটা ঘটি বসিয়ে দিয়েছিলাম। দেখবে একটা ঘটি বসালে কি হয়, মানে জল ভর্তি ঘটি বসিয়ে দিয়েছিলাম, তাহলে কি ওটা আর বেরোবে না। যদিও আমাদের ঘরে মাইক্রো ওভেন আছে, বাট আমি এটাতেই করি। মাইক্রো ওভেনে অত বাসন্তী পোলাও ন্যাচারালি আমি মাইক্রো ওভেনে করি না।
ইজি ব্যাপার, বেশিক্ষণ হতেও সময় লাগে না এমনি করে করলে। আমি সেই জন্য যখনই বাসন্তী পোলাও করি এই সসপ্যানটার মধ্যে একটু জল নিয়ে আগে থেকে গরম করে নিয়ে আর এদিকে চালটা মিক্স করে দিয়ে আমি ঢেলে দিই। তারপরে পাশে আবার কড়াই ঠড়াই ধুয়ে নিয়ে আমি ওটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে তেল, বাটার আর যে মশলাটা রেখেছিলাম রেডি করে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে ওগুলোও সব ঢেলে দিয়েছিলাম। আর এইটা দিয়েছিলাম সেই মিক্সটা যেটা ওই স্মিথ অ্যান্ড জনসের শাহি পনির মশলা মিক্সচারটা, ওটাও দিয়ে দিয়েছি। দেখেছো কিরম দলা দলা পাকিয়ে গেছে, কেন বলো তো? ওই যে বললাম ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওটা যদি তোমরা উষ্ণ গরম দুধের মধ্যে মিক্স করো তাহলে ইজিলি মিক্স হয়ে যাবে। ঠান্ডা দুধের মধ্যে মিক্স করলে ওটা কিন্তু মিক্স হতে সময় নেবে। সময় নেবে বলতে ওটা নিচে নিচে দলা পাকিয়ে থাকবে। তো সেই জন্যে যখনই করবে ওটা হালকা গরম দুধের সাথে মিক্স করবে। তারপর ওগুলো ঢেলে দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিয়ে ওটার থেকে যখন একটু একটু করে তেল বেরোবে তাহলে ওটা হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, ভীষণ জলদি হয়ে যায়। রাত্রে রুটির সাথেও ট্রাই করতে পারো, রুটি পরোটা ভীষণ ভালো লাগবে খেতে। মশলাটা সত্যিই ভালো, আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। তারপর ওখানে কাসুরি মেথি দিয়ে নিয়েছি। কাসুরি মেথিতে ভালো সুন্দর একটা গন্ধ আসে, আর ধনে পাতাও দেয়া যেত। ধনে পাতা বা কাসুরি মেথি যেটাই ঘরে অ্যাভেলেবেল থাকবে না কেন দিয়ে দিতে পারো। আর আমি সবসময় রান্নার শেষে চিনি দিই, আমি না আগে চিনি দিই না। তো ওটাতে কি হয় মানে কতটা কি লাগবে অলরেডি না মিক্সচারটার মধ্যে তোমার ওই নুন, চিনি, কর্নফ্লাওয়ার বাকি সব কিছু যা যা দেওয়ার ছিল দিয়া, ওই জন্যে আমি পরে দিয়েছি চিনিটা যতটুকুনি লাগবে। তো ব্যাস রেডি বাসন্তী পোলাও আর শাহি পনির মশালা। আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম প্রথমেই এটাকে রেডি করে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্যে সাথে একটা মাছ ভাজাও দিয়েছিলাম।